এই ওয়াকফ সম্পত্তিকে হেফাজত করতে গিয়ে আপনারা কি জীবন দিতে পারবেন? জান দিয়ে দেবো। কারা কারা জান দেবে? হাত তোলো। মানে শহীদ হয়ে যাবে, মানে ওয়াকফ নিয়ে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে যাবে। তো যারা ওই শামশেরগঞ্জে দুটো হিন্দু পরিবারের লোককে মেরেছে তারা তো জান দিতেই গেছে, জানে বড়জোর গুলি চালাও মরে যাবো, দু চারটে মেরে মরবো, তাই তো। আপনার বাংলাতে যোগী দরকার, বুঝতে পেরে গেছি, ধন্যবাদ। এমন দুনিয়ায় হয়েছে সংখ্যালঘুদের টর্চারে সংখ্যাগুরুরা ভয় পালাচ্ছে। পৃথিবীর ইতিহাস হয়েছে, পশ্চিমবঙ্গে এটা হচ্ছে। ওরা টলারেট করবে? ঢুকিয়ে এবার দায়িত্ব সহকারে দুটোকে মার্ডার করে দিলাম। কি ইসলামিক কাজ রে বাবা। তারপরে প্রতিবেশী সংখ্যাগুরুদের বাড়িতে ঢুকে গেলাম, ঢুকে গিয়ে 100-150টা বাড়ি জ্বালিয়ে দিলাম, পুড়িয়ে দিলাম। আর ওখানকার খলিলুর রহমান সে বলছে মন্দির ভেঙে দিয়ে তা কী হয়েছে, আমি তৈরি করে দেবো। ইসলামের সব দায়িত্ব সহকারে বলা আছে, হিন্দুদের ঘরদর পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, অ্যাম্বুলেন্স পুড়িয়ে দাও, মন্দির ভেঙে দাও, দুটো হিন্দুকে বেলা কেটে দাও, বলে দাও। ইসলাম বলেছে এটা। আচ্ছা, এই মারপিটের মধ্যে, লাঠির মধ্যে নওশাদ সিদ্দিকী পড়ে গেলে তো ভালো হতো। আমলোকগুলোকে মার খাওয়াচ্ছে কেন? সিদ্দিকুল্লাহ সাহেব টাইট করবেন কলকাতায় এসে? কলকাতার কাদের টাইট করবেন? সংখ্যাগুরুদের না সংখ্যালঘুদের? আপনি কলকাতা টাইট করে দেবেন? এত ক্ষমতা আপনার? আমি চ্যালেঞ্জ করে বলছি, যারা ওয়াকফ নিয়ে ওই করছে তাদের 1% এই ওয়াকফ বিলটা পড়েছে কিনা। 2021-এর বৈতরণী পার হয়ে গেল, 1900 তাই, এখন 26 আছে ভাই। আবার যে নতুন করে ভয় চাই, কি যে করি ভাই। সামনে ওয়াকফ, ওটা নিয়েই করে কমে খাই। যদি দুজন ওয়াকফে যোগ্য কোনো হিন্দু ঢুকে যায়, দেখতে পেলে লোকটা যোগ্য না অযোগ্য, সৎ না অসৎ, হিন্দু না মুসলিম দেখার দরকার নেই। কারণ ওয়াকফ এতদিন ধরে লুট করেছে মোল্লারা। মুসলমানদের সামাজিক নেতা, ধর্মীয় নেতা, রাজনীতি নেতারাই ওয়াকফে লুট করেছে, শেষ করে দিয়েছে ওয়াকফ। কিছু লোক শামশেরগঞ্জে মরে যাক, কিছু লোক সুতিতে মরে যাক, কিছু লোক ওই আমাদের ধুলিয়ানে মরে যাক, সবগুলোকে ওই হুমায়ুন কবির ভাগীরথীতে ফেলতে পারে, কিছুটা গঙ্গা ফেলুন না, তাহলে তো গঙ্গা আছে। কীরকম শান্তি! মুসলমানদের শিক্ষিত সচেতন অংশকে আপনি পুকুরে ডোবায় ডুবিয়ে মেরে দেওয়ার চেষ্টা করছেন। মুসলমান সমাজে কুলাঙ্গাদের মুসলমান সমাজের মুখ বানাচ্ছেন। এর জন্যই আজকে শামশেরগঞ্জে দাঙ্গা হচ্ছে। না, ভাঙড়ে আইএসএফ চেষ্টা করছে। সিদ্দিকুল্লাহ এত ভিড় করে দিল, আমরা যদি না করি লোক কী বলবে? বহুত না ইনসাফি। আমাদেরও একটু রাস্তা অবরোধ করতে হবে, আমাদেরও আল্লাহু আকবার বলে আওয়াজ করতে হবে, মাথায় টুপি দিতে হবে, পুলিশ তারপর মারবে, ধাক্কা দেবে, তারপরে হয়ে যাবে। দু একটা মরে গেলে একটু ভালো হয়, না মরে গেলে তো হাইলাইট হওয়া যায় না। আচ্ছা, এই মারপিটের মধ্যে, লাঠির মধ্যে নওশাদ সিদ্দিকী পড়ে গেলে তো ভালো হতো। আমলোকগুলোকে মার খাওয়াচ্ছে কেন? কী কাজ হবে তাতে? ওয়াকফ বিল বাতিল হয়ে যাবে, নরেন্দ্র মোদী ভয় থরথর করে কাঁপবে, পার্লামেন্টে সবাই ভয় থরথর করে কাঁপবে, রাজ্যসভায় সবাই ভয় থরথর করে কাঁপবে, তারপরে রাষ্ট্রপতি তো ভয় একদম মরে যাবে চমকে, তারপর সুপ্রিম কোর্ট এমন ভয় পেয়ে যাবে, বিল চেঞ্জ হয়ে যাবে। পাগলামি কাকে বলে? আজকে ডক্টর আম্বেদকরের জন্মদিন। হায় রে, হায় রে শামশেরগঞ্জ, হায় রে সুতি, হায় রে। কিছুদিন আগে গিয়েছিলাম ধুলিয়ান, একটা WBCS কোচিং সেন্টার উদ্বোধন করতে আমি গিয়েছিলাম। আমাকে ইনভাইট করা হয়েছিল, চিফ গেস্ট করে উদ্বোধন করেছিলাম। হিন্দু মুসলিম প্রত্যেকের মধ্যে কি মিলন দেখেছিলাম। ধার্মিক চাকছে রক্তের স্বাদ। মনে হয় এখন যুযুধান পক্ষ হয়তো, বা এক পক্ষ হয়তো লাগাতার মার খাচ্ছে। এখন হয়তো পাশে নেই, সব দূরে চলে গেছে। হায় রে, অ্যাম্বুলেন্স যাচ্ছিল, অ্যাম্বুলেন্স। কি ইসলামিক জ্ঞান রে বাবা! ওয়াকফ বিল পাস হয়েছে, অ্যাম্বুলেন্স চালিয়ে দাও, অ্যাম্বুলেন্স চলে গেল, দাও দাও করে। রোগী ছিল কিনা যাই না। তারপরে বামপন্থী, ওরা ছিল বামপন্থী, বাম রাজনীতি করবে, আবার ওই মূর্তি টুর্তি নাকি তৈরি করে তারা, দে ঘরের মধ্যে ঢুকে এবার দায়িত্ব সহকারে দুটোকে মার্ডার করে দিলাম। কি ইসলামিক কাজ রে বাবা। তারপরে প্রতিবেশী সংখ্যাগুরুদের বাড়িতে ঢুকে গেলাম, ঢুকে গিয়ে 100-150টা বাড়ি জ্বালিয়ে দিলাম, পুড়িয়ে দিলাম। আর ওখানকার খলিলুর রহমান সে বলছে মন্দির ভেঙে দিয়ে তা কী হয়েছে, আমি তৈরি করে দেবো। বলছে ওরা ওয়াকফ কথার অর্থই বোঝে না, খলিলুর বুঝেছে মোটামুটি। সত্যিই তো, যারা হই করছে তারা ওয়াকফ শব্দটির মানেই যেন ওয়াকফ পালন করতে পারবে না, বিল তো দূরের কথা। আমি চ্যালেঞ্জ করে বলছি, যারা ওয়াকফ নিয়ে হই করছে তাদের 1% এই ওয়াকফ বিলটা পড়েছে কিনা, কিচ্ছু জানে না। তাহলে মুখ্যমন্ত্রী বলছে বাংলায় ওয়াকফ আইন জারি হবে না, ওয়াকফ বিল জারি হবে না। ভয়ে
দিদির ভয় লাগছে, ভয়টা দরকার। এই যে মুসলমানদের মধ্যে ভয়, ওটাকে ভোটের বাক্সে ঢুকিয়ে দাও। সিএ ক্যা ছি 300 কোটি টাকার রেলের সম্পত্তি পুড়িয়ে দিয়েছি, ক্যা ছি ভয় দেখানোর চেষ্টা হয়েছে। 2021-এর বৈতরণী পার হয়ে গেল, 1900 তাই, এখন 26 আছে ভাই। আবার যে নতুন করে ভয় চাই, কি যে করি ভাই, সামনে ওয়াকাফ, ওটা নিয়েই করে কমে খাই। নওশাদ সিদ্দিকী বলছেন যে মুখ্যমন্ত্রী বলছেন এ রাজ্যে নতুন ওয়াকাফ আইন লাগু হবে না। আমরাও তো তাই চাইছি, লাগু না হোক। তার জন্য আমরা শিয়ালদহে সমাবেশ আয়োজন করছি। তাহলে সেখানে পুলিশ যেতে কর্মীদের বাধা দিচ্ছে কেন? শুধু কি তৃণমূলই মিটিং মিছিল? সেটা তো মুখ্যমন্ত্রীর সাথে পার্সোনাল 1 ঘন্টার একটা বৈঠক করতে পারে। আগে তো আধ ঘন্টার বৈঠক করেছে, একদম সব টাকা পয়সা খুলে দিয়েছে। আমি নওশাদকে বলি, ডিএম নাকি না পঞ্চায়েত নাকি কারো নাকি টাকা ছাড়ছে না, তো এটা বলার জন্য তো মুখ্যমন্ত্রী একটা ফোনই যথেষ্ট। আধ ঘন্টা বৈঠক করতে হবে। তারপরে দিদি ইফতার পার্টিতে গেলেন, পুরুষদের সাথে বসলেন, ফুটবল মহিলাদের সাথে বসবেন না। উনি একমাত্র মহিলা যাকে রেজ্জাক মোল্লাই ওই শাড়ি পরা হিটলার বলেছিল। রেজ্জাক মোল্লা কী বলেছিল? শাড়ি পরা হিটলার। তিনি শুধু পুরুষদের সাথে ওয়াকাফ খাবে, এই ইফতার পার্টিতে ইফতার খাবেন। ওই পীরজাদাদের যে বউরা আছে, একগাদা বউ, তাদের সাথে খাওয়া যাবে না। তো নওশাদের সাথে বৈঠকের পরেই তো ওটা হলো। তো নওশাদ একটা কাজ করতে পারে তো, এই যে কী সব বলছে না, এই যে সব কী বিক্ষোভ টিক্ষোভ না করে দিদির কাছে বসে বললেই তো হয়ে যায়। সত্যি কম্পিটিশান হচ্ছে, কম্পিটিশান। কত দায়িত্ব সহকারে দিদি ধন্যবাদ দিল, দেখলো যে মোল্লাটার কত ক্ষমতা। কার? ওই তহাসির দিকে না, ওই কী নাম, সিদ্দিকুল্লাহ। সে এত বড় মিছিল করেছে, তারপরে দিদি ওয়েলকাম করেছে। তিনি তো বলছে কলকাতা স্তব্ধ করে দেবে। তারপরে করেছে তো গেরুয়া পতাকা নামিয়ে দিয়েছে তো। গেরুয়া পতাকা পশ্চিমবঙ্গের দিদির রাজত্বে শুধু সবুজ পতাকা উঠবে, চারতারা উঠতে পারে। ও তো সবুজ পতাকা চারতারা ছিল তো, সবুজ জামাকাপড় পরেছিল। আল্লাহ একবার বলেছে ভাঙড়ে, মাথা টুপি দিয়ে যারা চুরি টাকা দিয়ে চিটিংবাজি করে, তারা মাথা টুপি দিয়ে, আজকের দিনে মাথা টুপি দিতে হয়, আল্লাহকে বলতে হয়। কি ইসলাম! ওরে বাবা, ইসলামের সব দায়িত্ব সহকারে বলা আছে। হিন্দুদের ঘরদর পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, অ্যাম্বুলেন্স পুড়িয়ে দাও, মন্দির ভেঙে দাও, দুটো হিন্দুকে বেলা কেটে দাও, বেরো দাও, ইসলাম বলেছে এটা। হায় রে কোরআন, হায় রে আল্লাহ পাক, হায় রে ইসলাম! এত বড় ইসলামের অবমাননার হতে পারে না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি হাত জোড় করে বলছি, এদের ক্ষমা করো, আল্লাহর কাছে এদের জন্য দোয়া করুন। আপনার আত্মার কাছে এই কামনা করছি। এরা কবে মানুষ হবে? এরা দুধের গাই হয়ে থাকবে। দিল্লিতে গরু খুঁজছে, এদের এখনও গরু খুঁজছে। দিল্লিতে গরুদের মূল্য নেই, এদের তো দুধের গাই মূল্য আছে, দুধ দেয় এরা। দিল্লিতে গরুগুলো খুঁজছে, ওরা দুধ দেয় না, কিন্তু ওরা রিটায়ার্ড হয়ে গেছে, বৃদ্ধ গরু। ওই দিল্লির মুখ্যমন্ত্রী রেখা দেবে ওই গরুগুলোকে সরাচ্ছিল, তারা নাগলও করতে পারছে না, বয়স হয়ে গেছে বলে দুধও দেয় না। কিন্তু আমাদের কলকাতার রাস্তায় আর শামশেরগঞ্জের রাস্তায় কিন্তু অনেক গরু দেখতে পাচ্ছি, তারা কিন্তু দুধ দেয়, ভোট দেয়। দুধ মানে ভোট, এই তো ডিফারেন্স, এই দুটো গরুর মধ্যে ডিফারেন্স। এটা দিল্লির দুধের গাই, দুধহীন গাই, দিল্লির দুধহীন গাই আর পশ্চিমবঙ্গের দুধের গাই, এই দুটোর মধ্যে এইটুকু মিল আছে ভাই। আমি পরিষ্কার বলছি, ওয়াকাফ বিলে হয়েছেটা কি? আচ্ছা, প্রথমত বলি, যারা খুন করলো, হ্যাঁ ইজাজও মারা গেছে, তো ইজাজও মারা গেছে, বাচ্চা ছেলে 16 বছর বয়সে, তো জানে না কিচ্ছু। সে হয়তো গিয়েছিল, রাস্তা পার করছিল, অথবা বিক্ষোভে ছিল, গুলি চালিয়েছে, মারা গেছে। আরও 4 জনকে তো গুলি দিয়ে এখন গুলিতে আহত হয়ে আছে। মানে অনেকগুলো লাশ দরকার নাকি? এই কতগুলো লাশ পড়লে আপনারা শান্তি পাবেন বলুন? এবার রাজ্যের কোণে কোণে এইসব হবে, চাইছে তো কে? উস্কানি দিচ্ছে তো। শওকত মোল্লা কি শান্তির প্রতীক বাবা, বিরাট শান্তি। রামনবমীতে উনি হেঁটেছেন, রামের বার্তা শুনেছেন, রামের বার্তা শুনে উনি অনেক উদারতা শিখেছেন। ওনার মধ্যে মানবতাবোধ জাগ্রত হয়েছে, ওনার মধ্যে ধর্মীয় সহিষ্ণুতার এক গভীরতম আবহের উদ্গীরণ ঘটেছে। উনি আজ দেবতুল্য, উনি আজ পবিত্র, ধৌত, পরিশুদ্ধ। শুধু এই নওশাদটা খারাপ। নওশাদ ওরা কারা যারা লাঠি খাচ্ছে? ওরা যে লাঠি খাবে তো জানা ছিল, ওরা গুলি খায়নি। মেয়ে তারা নামক খায়, আপ গলি খাও, এটা হয়নি কেন?
ও বিএসএফ নেই বুঝি, ও রাজ্য পুলিশ বলে লাঠি মারছে, শুধু সরিয়ে দিচ্ছে, বিএসএফ বলে গুলি চালিয়ে দেবে, রাস্তা অবরোধ করবে কেন? কারণ রাস্তা অবরোধ করে কী হবে? সুপ্রিম কোর্টে আইন হয়ে যাবে? রাস্তা অবরোধ করতে গেলে আইএসএফ চাঁদা তুলবে, মমতা ব্যানার্জি চাঁদা তুলবে, সিদ্দিকুল্লাহরাও চাঁদা তুলবে, ইমামরাও চাঁদা তুলবে, তুলে একাধিক লয়ার দিয়ে সুপ্রিম কোর্টে মামলা করবে, আর দিদি ওই বিধানসভাতে বিল পাস করবে। এই তো এইটুকু করেছে। সিএ সময় করেছে, বরঞ্চ ভোট দেয়নি, 8 জন আমার দিদির এমপি ভোট দেয়নি। আবার এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, অর্থাৎ যেটা বলা হচ্ছে যে উম্মিদ বিল আশা, সেই বিলেতেও 3 জন মাননীয় এমপি ভোট দেয়নি। কেন ভোট দেয়নি? রামনবমী তো হাঁটে, আর ওয়াকফে ভোট দেয় না, ওয়াকফ যায় লাটে। আমার পরিষ্কার বক্তব্য, এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলটার কপি আমার কাছে আছে, বাংলায় অনুবাদ করা হয়েছে কপিটাকে। এখানে পরিষ্কার বলা আছে যে ওয়াকফ সম্পত্তিকে স্বচ্ছভাবে যাতে হয় সেটা চেষ্টা করা। এখানে বলা আছে যে যে আমাদের যে আইন, যে 2 জন, মানে যেটারই বিতর্ক হচ্ছে আর কি, যে 2 জন অমুসলমান সদস্য থাকবে। সেন্ট্রাল ওয়াকফ বোর্ডে 22 জন সদস্য, তার মধ্যে 2 জন অমুসলমান সদস্য থাকলে কী এমন ক্ষতি হয়ে যাবে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হতে পারে অমুসলমান, আবার মুসলমান হতে পারে, হেদায়েতুল্লাহর মতো লোক থাকতে পারে। সুপ্রিম কোর্টে, হাইকোর্টে বিচারকরা অমুসলমান, তারা মুসলমানদের ন্যায় দেওয়ার জন্য লড়াই করে না। যদি 2 জন ওয়াকফে যোগ্য কোনো হিন্দু ঢুকে যায়, দেখতে হবে লোকটা যোগ্য না অযোগ্য, সৎ না অসৎ, হিন্দু না মুসলিম দেখার দরকার নেই। কারণ ওয়াকফ এতদিন ধরে লুট করেছে মোল্লারা, মুসলমানদের সামাজিক নেতা, ধর্মীয় নেতা, রাজনৈতিক নেতারাই ওয়াকফটা লুট করেছে, শেষ করে দিয়েছে ওয়াকফ। 77 বছরে ওয়াকফ খোগলা হয়ে গেছে, ওয়াকফটা নেই। তারপর তো বিলের গল্প। আর সংশোধনী আজকে হয়নি, বারে বারে সংশোধনী হয়েছে। 1913 সালে প্রথম মুসলিম ওয়াকফ ভ্যালিডেটিং অ্যাক্ট হয়েছিল 1913 সালে। 1923 সালে মুসলমান ওয়াকফ অ্যাক্ট হয়েছিল। স্বাধীনতা পর 1954 সালে সেন্ট্রাল ওয়াকফ অ্যাক্ট হয়েছিল, যেটাকে রিপ্লেস করা হয়েছে 1995 সালে। আবার 1995 সালের উপরে 2013 সালে সংশোধনী হয়েছে। আবার 2013 সালের উপরে বা সামগ্রিকভাবে 1995 সালের উপরে 2025 সালে উম্মিদ অ্যাক্ট, সংশোধিত ওয়াকফ অ্যাক্ট চালু হচ্ছে। তাহলে ওয়াকফ তো পরিবর্তিত হয়, একটা সংশোধন হয়। দেখতে পাওয়া হবে সংশোধনের মধ্যে ভালো কোনটা মন্দ কোনটা। বলা হচ্ছে যে কাগজ তৈরি করতে হবে। কেউ প্রশ্ন করতেই পারে ওয়াক বাই ইউজার এটা কি মানে জানেন? বললো ভাইরা মানে জানেন, মানেটা হচ্ছে দীর্ঘ যুগ ধরে ওয়াকফ ব্যবহার করছে কিন্তু কোনো কাগজ নেই, মুখে মুখে ওয়াকফ ডিড হয় তো, ডিড হয়নি, কিচ্ছু হয়নি, মুখে মুখে ওয়াকফ কাগজ নেই। কোটি কোটি টাকার ওয়াকফ সম্পত্তি আছে, যেগুলো কবরস্থান, যেগুলো মসজিদ হয়েছে যার উপরে। তাহলে ওয়াক বাই ইউজার এক্ষেত্রে তো কাগজ দিতে কী হবে? মুসলমানরা কী করে কাগজ তৈরি করে দেবে? সরকার দেখবে যে এটা পরম্পরা। 12 বছরের কথা বলা হচ্ছে, 12 বছরের মধ্যে যদি কোনো ওয়াকফ সম্পত্তি যেটা দাবি করা হয়েছে সেটা কেউ চ্যালেঞ্জ না করে, তাহলে সেটা অটোমেটিক তাদের হয়ে যাবে। তো 12 বছর ধরে, 200-300 বছর ধরে যারা ওয়াকফ, 200-300 বছর ধরে যারা ওয়াকফ হিসেবে কোনো সম্পত্তি ব্যবহার করেছে, কাগজ না থাকলেও সেটা যাতে ওয়াকফ হয় সেই বন্দোবস্ত করার জন্য আলোচনা হতে পারে, যেটা ওয়াক বাই কি বললাম ইউজার, সেটা করার জন্য বিডিও-এসডিওর কাছে যেতে পারে, বিশেষ কাগজের বন্দোবস্ত করতে পারে, বিএলআরওর মাধ্যমে করতে পারে। তো সেটার জন্য মুসলমান সমাজপতি, ধর্মীয় নেতা বা রাজনৈতিক নেতারা সাহায্য করতে পারে। এই কাজটা করা দরকার ছিল, যাতে করে ওরা বলেছে কি, ওরা বলেছে একটি কেন্দ্রীভূত ডিজিটাল পোর্টাল ওয়াকফ সম্পত্তি ট্র্যাক করবে, আরও ভালো শনাক্তকরণ, পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনা নিশ্চিত করবে। এটা ভারত সরকার এই ওয়াকফ বিলে, এই আইনে করেছেন। নিরীক্ষণ বা হিসাব রক্ষক ব্যবস্থা
আর্থিক অব্যবস্থাপনা রোধ করবে, নিশ্চিত করবে যাতে তহবিল শুধুমাত্র কল্যাণমূলক কাজে ব্যবহার করা হয়। কী কল্যাণমূলক কাজ? আমাদের ওয়াকফ যে প্রপার্টি, সেই প্রপার্টিতে মানুষের কল্যাণটা কোথায় হয়েছে বলুন? কী কাজে লেগেছে? পাসমান্দা অন্তজ প্রান্তিক মুসলমানদের জন্য ওয়াকফ প্রপার্টি। একটা হচ্ছে ওয়াকফ ফর আল্লাহ, একটা হচ্ছে আল্লাহর নামে দানকৃত ওয়াকফ, একটা হচ্ছে আওলাদের নামে, সেখানে আওলাদও কিছু পাবে, আল্লাহর নামে জনগণ কিছু পাবে। আর হচ্ছে ওয়াকফ প্রপার্টি, যৌথ ওয়াকফ প্রপার্টি, যেটা যতদিন তারা বেঁচে থাকবে তারপর সেই ওয়াকফ চলে যাবে কাদের হাতে? জনগণের হাতে, পাসমান্দা মুসলমানদের হাতে। তো পাসমান্দা মুসলমান অন্তজ প্রান্তিক মুসলমানরা ওয়াকফ থেকে কী লাভ পেয়েছে বলুন? এই আমাদের মহিলারা যারা তালাক পেয়েছে, তালাক ভাতা পেয়েছে, তারা ওয়াকফ থেকে পেতে পারে। যারা বিধবা, তারা বিধবা ভাতা পেয়েছে, তারা ওয়াকফ থেকে পেতে পারে। মুসলিম মহিলারা বৃত্তি পেতে পারে, তারা স্বরোজগার যোজনার জন্য টাকা পেতে পারে, ভারত সরকার যে টাকা দিয়েছে তার সাথে বাড়তি টাকা পাবে। তাদের যারা অভাবী গরিব মুসলিম মহিলা, তাদের সন্তানদের পড়াশোনার জন্য এই অর্থ ব্যয়িত হতে পারে, তাদের স্বাস্থ্যের জন্য ব্যয়িত হতে পারে, তাদের সামাজিক স্বীকৃতি বাড়ার জন্য ব্যয়িত হতে পারে। এইগুলো হয়েছে এই নতুন ওয়াকফ বিলে যে উম্মিদের কথা বলেছে, সেই উম্মিদের মধ্যে এই কথাগুলো আছে। কিন্তু হুমায়ুন কবির তো অন্য কথা বলছে। হুমায়ুন কবির বলছে যে শুভেন্দু অধিকারী ঘোলা জলে মাছ ধরছে, কলকাতায় বসে মেল করছে কলকাতা হাইকোর্টকে। হ্যাঁ, উনি করুক না। কলকাতা হাইকোর্টে যে মেলটা করেছে কী জন্য? বিএসএফ নামানোর জন্য। আচ্ছা, বিএসএফ না নামালে ওখানকার লোকেরা বলছে আমরা সব মরে যেতাম। বিএসএফ আসার জন্য আমরা বেঁচে গেছি, বিএসএফ আসার জন্য আমরা বেঁচে গেছি। তো মানুষের মরে যাওয়াটারও দরকার ছিল। আরও কিছু মানুষ মরে যাক, আরও কিছু মানুষ মুর্শিদাবাদ থেকে মালদায় নদীপথে পালিয়ে যাক, এমন দুনিয়ায় হয়েছে। সংখ্যালঘুদের টর্চারে সংখ্যাগুরুরা ভয় পালাচ্ছে, পৃথিবীর ইতিহাস হয়েছে। পশ্চিমবঙ্গে এটা হচ্ছে। ওরা টলারেট করবে? যে সকল উদারপন্থী সংখ্যাগুরু অংশের লোক, তারা আর কতদিন সহ্য করবে? এটা আমি চেতাবনী দিয়ে রাখছি, এটা আগুন নিয়ে খেলা হচ্ছে। দিদি, আপনি 16 তারিখে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা ডেকেছেন ওয়াকফ নিয়ে, ওটা ওয়াকফের সভা না ভোটের সভা? আপনি কি জল মাপছেন নাকি যে ইতিমধ্যে এই দাঙ্গা হাঙ্গামার পরে আমার কী লাভ হলো? আপনি তো জানতেন 26,000 চাকরি চলে যাবে যদি চাল আর কাকড় আলাদা করে না হয়। আপনি জানতেন যোগ্য অযোগ্য না করলে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে গোটা প্যানেলটা বাতিল করে দেবে। তা আপনি অপেক্ষা করেছেন 3 বছর ধরে, তারপর প্যানেলটা বাতিল হয়েছে। আপনি কি ওয়াকফের ক্ষেত্রে দেখছেন এই কত মারপিট হয়, কত লোক মরে, কত খুন হয়, মোল্লারা কত ভয় পায়, তাদের উপর বিএসএফ কত গুলি চালায়, বিএসএফের গুলিতে কজন মারা যায়, তারপর রাজনীতি করবেন ডেড বডি নিয়ে। কিন্তু কুণাল ঘোষ বলছে দিনের বেলায় ফেক নিউজ ছড়াচ্ছে। আমি জানি না, উনি বিরাট পণ্ডিত, ওনার যা ধীশক্তি, উনি ডাকাতরা নিয়ে চিনতে পারেন। উনি বলে দিয়েছেন 21 সালের পরও ক্যাবিনেটে একজন মন্ত্রী আছে যে শিক্ষকদের চাকরি লুট করেছে। উনি শুধু বলতে পারেন। দিদিকে ডাকাতানি হিসাবে স্ট্যাম্প কে দিতে পারেন? উনিই দিতে পারেন। উনি এই সারদা উনি জেলে চলে যেতে পারেন, আবার জেল থেকে ফিরে এসে কেস শেষ হবার আগেই উনি রাজ্যের শ্রেষ্ঠ পলিটিক্যাল ব্যক্তিত্ব হয়ে যেতে পারেন, প্রধান মুখপাত্র হয়ে যেতে পারেন, দিদিকে চালাতে পারেন। অসাধারণ মুখপাত্র। এবং দিদির সাথে দৌড় প্রতিযোগিতা খালি হেরে গেছে। শুধু স্পেনে দৌড় প্রতিযোগিতা দিদির কাছে হেরে গেছে এবং লন্ডনে দৌড় প্রতিযোগিতা দিদির কাছে হেরে গেছে। এই 2 জায়গায় পরাস্ত হয়েছে, বাকি সব জায়গায় উনি জয়লাভ করেছেন। আমি ওনার কথা ছাড়ুন, আমার বক্তব্য হচ্ছে এই যে যেটা হবে 16ই এপ্রিল নিয়ে একটা বৈঠক ডেকেছে কে? শফিক কাসেমি নাকি এটা মৌলানা, সে বলছে 80% হিন্দু আমাদের সাথে আছে। আচ্ছা, 80% ভারতে হিন্দু যদি ওনাদের সাথে থাকে তাহলে ওয়াকফ বিলটা পাস হতো? মানে ভাবুন কত বড় নির্বোধেরা এরা। মুসলমান সমাজের বুদ্ধিজীবী আর তহসিল দিকে বিরাট বুদ্ধিজীবী। বাবারি 1-2 পর্যন্ত পড়েছে, 4 পর্যন্ত পড়ে ফেলেছে, বিরাট বুদ্ধিজীবী। মুসলমান সমাজের বুদ্ধিজীবী যে 4 পর্যন্ত পড়েছে, যে নিজের কথা উচ্চারণ করতে পারে না। শ্রেয় বলতে পারে এ স্নেহ, সেও বুদ্ধিজীবী। স্নেহকে কী বলবে? এ স্নেহ। আজকে বলতে পারবে আজকে রে, তাই বুদ্ধিজীবী। অকে মুখে তোকে লোকে, মুখে আমাকে না মুখে, তবে সে বুদ্ধিজীবী। তো ওই ইমাম মৌলানারা বসবে, মুয়াজ্জিমরা বসবে, আর পলিটিক্যাল নেতারা বসবে। ওই যারা গরু পাচার করেছে, বাংলাদেশে ধরা পড়েছে, মাছ চুরি করে, কাটবানি খায়, তোলাবাজি করে, এমএলএ যারা ভাগীরথীর জলে ভাসি দেয় বলেছে, এমনেরই সবচেয়ে বড় কথা হুমায়ুন কবির, মহাপুরুষ।
সে ভাগীরথী জলে ভাসিয়ে বললো, এখন বলছে আমি শান্ত, ওম শান্তি, আমি শান্তি চাইছি মুর্শিদাবাদে, আর হিন্দুদের মারা যাবে না, চরম অন্যায়। তো কদিন পরে ভাগীরথী জলই কেটে ফেলে দেবে। আরে ভাগীরথী জলে যখন ফেলে দেবে আগেই মরে যাবে ভারত। কিছু লোক শামশেরগঞ্জে মরে যাক, কিছু লোক সুতিতে মরে যাক, কিছু লোক ওই আমাদের ধুলিয়ানে মরে যাক, সবগুলোকে ওই হুমায়ুন কবির ভাগীরথীতে ফেলতে পারে, কিছুটা গঙ্গা ফেলুন না, তাহলে তো গঙ্গা আছে। কীরকম শান্তি। তো আমি বলছি বুদ্ধিজীবী কারা দিদি, ওরা হচ্ছে কনভেনার, ওই শফিক সাহেব কনভেনার, সে নাকি আবার ওই রেড রোডের নামাজ পড়ায়, আর দিদি সেখানে গিয়ে ভাষণ দেয়। ঈদের নামাজে ভাষণ দেবে কে? দিদি। ইসলামের একদম মাথা, আল্লাহ রসুল বলে দিয়েছে, কোরআন শরীফে পরিষ্কার এলান করা আছে দিদিকে চাই। আর একজন যাচ্ছে, সেও আবার আহ্বায়ক কনভেনার, সে বলছে আমি ইমাম পরিষদের হেড, গোটা ভারতের হেড। সে আসলে ইমামই নয়, আমি জানি। চ্যালেঞ্জ করছি দিদিকে, সে টিভি চ্যানেলে এগিয়ে থাকা টিভি চ্যানেলে বসে বসে ইমাম নয়, সে কোনো মসজিদে নামাজই পড়ে না। মসজিদে যারা নামাজ পড়ে না তাদেরকে ইমাম বলে দেয়। সে পৃথিবীর কোনো মসজিদে জীবনে নামাজ পড়েনি, ইমামতি করেনি, সে ইমাম। মানে একজনকে নিয়ে ইমাম সংগঠন, মানে 4টে ইমাম জড়ো হয়ে গেলে একটা ইমাম পরিষদ তৈরি হয়ে যাবে। এরকম ইমাম পরিষদ, ইমাম সংগঠন অল ইন্ডিয়া, অল বেঙ্গলে আছে গোটা 50, গোটা 20। যে সেই ইমামদের হেড 5,000-6,000 টাকা বেতন পায়, ইসলাম সম্পর্কে মোটামুটি জানে না। খুব কম ইমাম আছে যে ইসলাম সম্পর্কে ABCD জানে। হায় দুর্ভাগ্য, সেই ইমামদের একটা অংশ মসজিদের মধ্যে তরুণ তুর্কিদেরকে, অসচেতন মুসলমানদেরকে বিপদগামী করছে না তো? আমি এই বঙ্গ টিভির মাধ্যমে জানাচ্ছি পশ্চিমবঙ্গবাসীকে, মাননীয়াকে, আমি একটা উদাহরণ দিতে গিয়ে বলছি, তহা সিদ্দিকী সাহেবরা 20 ডিসেম্বর 2024-এ রানী রাসমণি রোডে একটা ওয়াকাফ বিরোধী বিরাট সভার আয়োজন করেছিল। হাজার হাজার দুধেল গায়ে জড়ো হয়েছিল, এবং অবশ্যই মাথায় টুপি ছিল, অবশ্যই ইল্লাল্লাহ বলেছিল, অবশ্যই নারে তাকবীর বলেছিল। তখন মৌলানা মৌলভী স্টেজ থেকে বক্তব্য রাখছেন, একজন মৌলভী বক্তব্য রাখছেন, আমি তার ভিডিও তোমাদের দিতে পারি, তোমরা যদি চালাতে চাও চালাও। সে বলছে আল্লাহর ওয়াকাফ সম্পত্তি নরেন্দ্র মোদীরা লুটে নিয়ে আম্বানি আর আদানিকে দেবে। আমরা সেই ওয়াকাফ সম্পত্তি লুট করার জন্য, আল্লাহর সম্পত্তি লুট করার জন্য আমরা জান দেবো। কী করবো? জান দিয়ে দেবো। কারা কারা জান দেবে? হাত তোলো। মানে শহীদ হয়ে যাবে, মানে ওয়াকাফ নিয়ে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে যাবে। তো যারা ওই শামশেরগঞ্জে 2টো হিন্দু পরিবারের লোককে মেরেছে, তারা তো জান দিতেই গেছে, জানে বড়জোর গুলি চালাবো, মরে যাবো, 2-4টে মেরে মরবো, তাই তো? আমি মাননীয়কে বলছি, যারা এই স্টেজ থেকেই এই গরম গরম ভাষণ দিচ্ছিল, মুসলমান সরলমতি, নির্বোধ, অসচেতন দুধেল গাই বাচ্চাদেরকে যারা প্ররোচিত করছিল খুন করার জন্য, নিজে মরার জন্য, তাদেরকে আপনি অ্যারেস্ট করেছেন? তাদেরকে নিয়ে আপনি সভা করবেন? বুদ্ধিজীবীদের সভা নাকি ওটা? নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভাটা কি বুদ্ধিজীবীদের সভা? বুদ্ধিজীবী বলতে তো ডাক্তার, ইঞ্জিনিয়ার বোঝায়। ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাহিত্যিক, লেখক, বিজ্ঞানী, IAS, IPS, WBCS থেকে আরম্ভ করে যারা জ্ঞান চর্চা করে, যারা বিজ্ঞান চর্চা করে, সাহিত্য চর্চা করে থেকে শুরু করে যারা সামাজিক কর্মকাণ্ড করে, যারা আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে সামাজিক কর্মকাণ্ড শিক্ষার জন্য, যারা রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছে, এমন শ্রেষ্ঠ ব্যক্তিদেরকে নিয়েই তো বুদ্ধিজীবী সমাজ গঠিত। ওখানে একজন যাবে এরকম? মুসলমান সমাজের শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় যারা জাগ্রত হচ্ছে, তাদেরকেই কাউকে দেখা যাবে, কিছু দুধেল গাইকে পাওয়া যাবে, কিছু পদলেন করে আবলু বাসার মতো লোক পাওয়া যাবে, যারা অরূপ প্রেরণায় অরূপ প্রাণিত। আর গুন্ডারা যে আমার মতো লোক, রে বাবা কী অশিক্ষিত রে ভাই! হ্যাঁ, দুধেল গাই হতে পারেনি? আমাকে মাননীয় শিক্ষারত্ন দিয়েছে, আমাকে এগিয়ে থাকা খবরের কাগজে রাজ্যের বেস্ট প্রিন্সিপাল অ্যাওয়ার্ড দ্রোণাচার্য দিয়েছে, আমাকে ভারত সরকার শিক্ষা সাহিত্যে পদ্মশ্রী দিয়েছে, ভারতের ইতিহাসে সবচেয়ে কম বয়সে পেয়েছি, পশ্চিমবঙ্গের ইতিহাসে শিক্ষা সাহিত্যে পদ্মশ্রী আমি একলা, মুসলমানদের মধ্যে আমি একলা ইতিহাসে। আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর নমিনি, আমি হেডমাস্টার হাই স্কুলের, আমি লেখালেখি করি, কিন্তু আমি চলবে না, 4 পাস চলবে। 4 পাসের বেশি পাস করলে সে কখনই বুদ্ধিজীবী হতে পারে না। মোল্লাদের বুদ্ধিজীবী হচ্ছে 4 পাস অথবা 1, 2, 3। 10 পাস করেছে, বুদ্ধিজীবী চলবে না। কি লজ্জা রে ভাই! আমি চেতাবনী দিচ্ছি, বুদ্ধিজীবী কথাটা কেটে দিন। মুসলমানদের বুদ্ধিজীবী কে এটা ঠিক করুন।
আপনি সমান্তরাল ভেদরেখা তৈরি করছেন। মুসলমানদের শিক্ষিত সচেতন অংশকে আপনি পুকুরে ডোবায় ডুবিয়ে মেরে দেওয়ার চেষ্টা করছেন। মুসলমান সমাজে কুলাঙ্গাদের মুসলমান সমাজের মুখ বানাচ্ছেন। এর জন্যই আজকে শামসেরগঞ্জে দাঙ্গা হচ্ছে, এর জন্যই আরাবুল্লাহ নেতা হয়, এর জন্যই শাহজাহানরা নেতা হয়, এর জন্যই শওকতরা নেতা হয়। রক্তের সাচ্চাকে মুসলমানরা দুধেল গাই হয় আর রসালো আম হয়। ধিক্কার জানাচ্ছি। রাজ্যের মুসলমানদের এখনও সতর্ক হতে বলছি, ওয়াকফ নিয়ে সুনির্দিষ্ট আপত্তি থাকতেই পারে, আইন হাতে তুলে নেবেন, অ্যাম্বুলেন্স জ্বালিয়ে দেবেন, সংখ্যাগুরুদের কতল করবেন, গদ্দর জ্বালিয়ে দেবেন। কে জ্বালিয়ে দিয়েছে? সিদ্দিকুল্লাহ সাহেব টাইট করবেন কলকাতা এসে? কলকাতার কাদের টাইট করবেন, সংখ্যাগুরুদের না সংখ্যালঘুদের? আপনি কলকাতা টাইট করে দেবেন? এত ক্ষমতা আপনার? তৈরি থাকুন। আপনি ভারতকে হিন্দু রাষ্ট্র বানাতে চেয়েছেন না? আপনাকে ঘুষ দিয়েছে নাকি? যে এমন গরম গরম কথা বলবো, ভারতবর্ষের সংবিধানে ধর্মনিরপেক্ষতার যে আদর্শ, যেটা সংখ্যালঘুদের রক্ষা কবচ, ওইটা কেটে দিয়ে ভারতের পার্লামেন্টে ভারতকে হিন্দু রাষ্ট্র করার কথা উঠবে। যখন হিন্দু রাষ্ট্র করার কথা উঠবে, তখন ওই ববি হাকিমের অমৃত বাণী আসবে, এই অবাগা দুর্ভাগা, কোরআন তেলাওয়াত করে তোমাদের ইসলামে আনবো। কলকাতায় উর্দুভাষীদের রাজ হবে, ইসলামের রাজ হবে। কত কাজ, কলকাতা হবে ইসলামের রাজ। বাগড়ি চলে ভাসিয়ে দেব আর টাইট দেব প্রযোজ্যের পশ্চিমবঙ্গের মন্ত্রী।